হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024 এক্সামকে উদ্দেশ্য করে আমরা যে প্রিভিয়াস ইয়ার সেটগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 3 নম্বর ভিডিও। এবং আজকের সেটটা যেটা রয়েছে সেটা পরীক্ষা হয়েছিল 1 সেপ্টেম্বর 2023-এ। আর এক্সাম টাইমটা তোমরা দেখতে পাচ্ছ 4 PM to 6 PM, অর্থাৎ থার্ড শিফট। এর আগে আমরা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটটা করে নিয়েছি 1 সেপ্টেম্বর। তো প্রথম কোশ্চেন হচ্ছে, যদি একটি ইটের উপর 7 নিউটন বল প্রয়োগ করা হয় এবং এটি যদি 5 মিটার সরে যায় তাহলে কাজ কত হবে? তো কোনো ইটের ওপর 7 নিউটন বল প্রয়োগ করলে এবং এটা যদি 5 মিটার মুভ করে অন্যদিকে, তাহলে কাজ হবে 7কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 7 35, এবং কাজের একক যেটা জুল সেটা এখানে হবে, অর্থাৎ 35 জুল কাজ হবে। ড্যাশ ঝাড়খণ্ডে দীপাবলির পরপরই অমাবস্যার দিনে গবাদি পশুর সম্মানে পালিত হয়। তো এখানে একটা উৎসবের কথা বলা হচ্ছে, যেটা ঝাড়খণ্ডে দীপাবলির পরপরই গবাদি পশুর সম্মানে পালিত হয়। তো এটা হচ্ছে সোহরাই। নিচের কোন উপন্যাসটি মুলকরাজ আনন্দের লেখা নয়? দ্য সর্ড অ্যান্ড দ্য সিকল, কুলি, প্রাইভেট লাইফ অফ অ্যান ইন্ডিয়ান প্রিন্স। এখানে ABC যে তিনটা আমরা দেখছি, এই তিনটা কিন্তু মুলকরাজ আনন্দের লেখা উপন্যাস। দ্য গাইড এটা মুলকরাজ আনন্দের নয়, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দ্য গাইড কার লেখা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কোন নৃত্যটি অবিলম্বে সেবকালী নামক একটি অনুশীলন অধিবেশনের আগে একটি মন্দিরের চত্বরে করা হয়েছিল? তো অপশান রয়েছে কথাকলি, কত্থক, ওড়িশি, কুচিপুড়ি। তো কোশ্চিনটা আর একবার ভালোভাবে দেখো। বলছে কোন নৃত্যটি অবিলম্বে সেবকালী নামক একটি অনুশীলন অধিবেশনের আগে একটি মন্দিরে এটা মানে করা হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে কথাকলি। আর কথাকলিটা কোন রাজ্যের নৃত্য? কথাকলি হচ্ছে কেরালার নৃত্য। যে কোনো নৃত্যের শেষে যদি কলি শব্দটা যুক্ত থাকে তো অবশ্যই ওটাকে তোমরা কেরালা অ্যান্সার করবে, ঠিক আছে? আর কেরালার আরেকটা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, সেটা হচ্ছে মোহিনীঅট্টম। আচ্ছা, কত্থক হচ্ছে ইউপি, ওড়িশি ওড়িশা, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নিচের কোনটি ভারতের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব? তো অ্যাটর্নি জেনারেল হচ্ছেন একজন আইনজীবী, আর এনার দায়িত্ব হচ্ছে ভারত সরকারকে পরামর্শ দেওয়া, আইনগত বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দেওয়া। আর যদি রাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার কথা বলা হতো, এটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। আর ভারত সরকারের ক্ষেত্রে হবে অ্যাটর্নি জেনারেল, আর রাজ্য সরকারের সঙ্গে হবে অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে? আচ্ছা, ড্যাশ থেকে সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছর এবং তাদের সিদ্ধি ধামাল নৃত্য একটি চমৎকার শিল্প। তো সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য এটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান। তো অ্যান্সার হচ্ছে গুজরাট, অপশন বি গুজরাট। বলছে গুজরাট থেকে সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছর এবং তাদের সিদ্ধি ধামাল নৃত্য একটি শিল্প, চমৎকার শিল্প। তো এই সিদ্ধি কথাটা মনে রাখবে, সিদ্ধি ধামাল নৃত্য, মানে কোশ্চিনটা ঘুরিয়ে আসতে পারে, সিদ্ধি ধামাল নৃত্য বলতে পারে, তো গুজরাট অ্যান্সার। নিচের কোথায় বর্ষাকালে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? তো বর্ষাকালে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লে। নিচের কোন শহরে 2023 সালের IPL ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? তো 2023-এ IPL ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদ। নিম্নলিখিতদের মধ্যে কে কত্থক কেন্দ্রের পরিচালক ছিলেন এবং কালাশ্রম নামে নিজস্ব নৃত্য বিদ্যালয় খুলেছিলেন? তো কালাশ্রম নামে নৃত্য বিদ্যালয় খুলেছিলেন বিরজু মহারাজ, এবং ইনি কত্থকের সঙ্গে যুক্ত। বাকি কিন্তু লচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ, এনারাও কিন্তু কত্থকের সঙ্গে যুক্ত, এটা মনে রাখবে। আর কিন্তু কালাশ্রমটা যে নৃত্য বিদ্যালয় সেটা বিরজু মহারাজ খুলেছিলেন। বাজেট ঘাটতি কী? তো বাজেট ঘাটতি হচ্ছে রাজস্বের তুলনায় সরকারি ব্যয়ের আধিক্য,
মানে সরকারের কাছে যত টাকা নেই তার থেকে বেশি ব্যয় করে দেয়, এটাই হচ্ছে বাজেট ঘাটতি। রাজস্ব ব্যয় কি? রাজস্ব ব্যয় হচ্ছে প্রতিদিনের সরকারি কাজে ব্যয় করা অর্থ। সরকার যেটুকু খরচ করে সেটাকে বলা হয় রাজস্ব ব্যয়, যেটুকু ব্যয় করে। আর যখন টাকা কম থাকবে এবং ব্যয় বেশি করবে সেটা তখন হয়ে যাবে ঘাটতি, রাজস্ব ঘাটতি। কোন ভারতীয় সঙ্গীত শিল্পী 1994 সালে রাইকুডারের সাথে এ মিটিং বাই দ্য রিভার এর জন্য গ্রামি পুরস্কার জিতেছিলেন? তো কোশ্চেনটা অনেক বড় করেছে, তো আমরা এটুকু মনে রাখবো, এ মিটিং বাই দ্য রিভার। এ মিটিং বাই দ্য রিভার এর জন্য তিনি গ্রামি পুরস্কার জিতেছিলেন। তিনি হচ্ছেন বিশ্বমোহন ভট্ট। পবিত্র পর্বত কৈলাস ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত? কৈলাস চীনে অবস্থিত। কৈলাস পর্বত চীনে অবস্থিত। ভারতের নিচে কোন রাজ্যে গ্রীষ্মকালে লু বাতাস প্রবাহিত হয় না? বলছে ভারতের কোন রাজ্যে গ্রীষ্মকালে লু বাতাস প্রবাহিত হয় না? পাঞ্জাবে, রাজস্থানে, গোয়া, হরিয়ানা। তো পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এগুলোতে লু অর্থাৎ গরম হাওয়া প্রবাহিত হয়, গোয়ায় হয় না। বন্যপ্রাণী সুরক্ষা সংশোধনী আইন 2022 বন্যপ্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কনভেনশন বাস্তবায়ন করতে চায়, যাকে বলা হয় সাইটস, CITES। তো এই সাইট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? কোশ্চেনটে অপশানগুলো অনেক বড় রয়েছে, আমি পড়ছি, দেখো। সাইটস হলো সরকারগুলির মধ্যে একটি চুক্তি যাতে বন্যপ্রাণী এবং উদ্ভিদের নমুনাগুলিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রজাতির বেঁচে থাকার জন্য হুমকি না দেয়। তো এই সাইট সম্বন্ধে বিবৃতিটা সঠিক। পরের বিবৃতিগুলো দেখি। সাইটসের অধীনে উদ্ভিদ ও প্রাণীর নমুনাগুলির তাদের বিলুপ্তির হুমকির ভিত্তিতে 5টি বিভাগে শ্রেণীবদ্ধ, এটা ভুল রয়েছে। কনভেনশন দেশগুলিকে অনুমতির মাধ্যমে সমস্ত তালিকাভুক্ত নমুনার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চায়। আচ্ছা, বলছে কনভেনশন দেশগুলিকে অনুমতির মাধ্যমে সমস্ত তালিকাভুক্ত নমুনার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চান, ঠিক আছে। এটি জীবন্ত প্রাণীর নমুনাগুলির দখলকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করে। তো 2 নম্বরটা বাদ দিয়ে বাকি কিন্তু সবটাই ঠিক আছে, অর্থাৎ 1, 3 এবং 4 কোন অপশানে রয়েছে? অপশান বি এ রয়েছে, 1, 3 এবং 4। অ্যান্সার অপশান বি। আমার গল্প কোন মহিলা লেখকের আত্মজীবনী? অমৃতা প্রীতম, প্রতিভা রায়, কমলা দাস, আশাপূর্ণা দেবী। তো আমার গল্প লিখেছেন কমলা দাস। কমলা দাসের আত্মজীবনী হচ্ছে আমার গল্প। আচ্ছা, পরের কোশ্চিন, জনসংখ্যার কোন বয়স গোষ্ঠী ভারত সরকারের দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা DDU-GKY প্রকল্পের আওতায় রয়েছে? তো দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা যেটা ভারত সরকারের যোজনা রয়েছে, সেখানে 15 থেকে 35 বছরের জনসংখ্যাগুলো মানে মানুষ রয়েছে এখানে, 15 থেকে 35 বছরের মধ্যে। নৌজওয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো নৌজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং। আর যদি শুধু ভারত সভা বলে, 1876 সালে শুধু ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অর্থাৎ SN ব্যানার্জি, ঠিক আছে। আর নৌজওয়ান ভারত সভা ভগৎ সিং। গলগণ্ডে কোন গ্রন্থি বড় হয়ে যায় যার কারণে গলার সামনের অংশ ফুলে যায়? অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পাইনাল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। তো যখন গলগণ্ডে ফুলে যায় সেটা থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে। গলাতে যখন মানে একটু বড় হয়ে যায়, ফুলে যায়, তখন সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির কারণ। ভিটারি মন্দির কোন রাজ্যে অবস্থিত? ভিটারি মন্দির উত্তরপ্রদেশে অবস্থিত। ভিটারি মন্দির উত্তরপ্রদেশে অবস্থিত। শুভমান গিল তার খেলাধুলার রেকর্ড তৈরি করার জন্য সংবাদে ছিলেন। তিনি কোন খেলাধুলা করেন? শুভমান গিলকে চেনে না এমন তোমরা অনেকে কমই আছো যে শুভমান গিলকে চেনে না। তো এটা আমি অ্যান্সারটা বলছি না, তোমরা কমেন্টে বলবে যে ইনি শুভমান গিল কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, ঠিক আছে। কমেন্ট অবশ্যই অ্যান্সারটা চাই, শুভমান গিল কোন খেলার সঙ্গে যুক্ত। নিচের কোনটি মৌলিক দায়িত্বের আওতায় আসে না, অর্থাৎ মৌলিক কর্তব্য? আর্টিকেল 51A তে যে মৌলিক কর্তব্য রয়েছে
11টা মৌলিক কর্তব্যের মধ্যে কোনটা আসে না? আচ্ছা, বৈজ্ঞানিক মেজাজ বিকাশ করা, এটা ঠিক আছে। সম্প্রীতি প্রচার করা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা। আচ্ছা, ট্যাক্স দেওয়ার কথাটা মৌলিক কর্তব্যে আসে না। নিচের মধ্যে কে বিশ্ববিখ্যাত সিতার বাদক? পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ সাফাত আহমেদ খান, রাজা রত্নম পিল্লাই, আলী আহমেদ হোসেন। তো সিতার বাদক হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর, ইনি সিতার বাজান। আচ্ছা, নিচের কোন প্রতিষ্ঠান খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণে সর্বোচ্চ পদক জিতেছে? অ্যান্সার হচ্ছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ দেশের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলমানদের জন্য স্বাধীন রাজ্য দাবি করে একটি প্রস্তাব উত্থাপন করে? অর্থাৎ এখানে পাকিস্তান প্রস্তাবের কথা বলা হচ্ছে, আর পাকিস্তান প্রস্তাব করা হয়েছিল 1940 সাল। ওকে।